পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী। ব্যস্ত সময় পার করছেন জামদানি শাড়ি তৈরির কারিগররা। সারা বছর বেচাকেনা থাকলেও এবারের ঈদে শত কোটি টাকা বেচা বিক্রির আশা করছেন বিক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার নোয়াপাড়া গ্রামের 4 শতাধিক তাঁতখানা নিয়ে গড়ে ওঠা বেসিক জামদানি পল্লীতে পুরোদমে চলছে ঈদের আমেজ। প্রতিটি তাঁতখানায় সকাল থেকে রাত পর্যন্ত জামদানি বুননে ব্যস্ত সময় পার করছেন নারী সহ প্রায় 1600 জামদানি কারিগর। নারী পুরুষদের পাশাপাশি ক্ষুদে তাঁতিরাও সমানতালে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রঙের নিত্য নতুন ডিজাইনের জামদানি শাড়ি বুনছেন তারা। সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা মূল্যের জামদানি শাড়িও তৈরি হচ্ছে এই পল্লীতে। যারা শাড়ির চাহিদা একটু কমছে, যদি চাহিদা ভালো থাকতো তার মানে আমরা একটু নিয়ে বালাসে চলতাম আর কি। ঈদের মার্কেটে যদি আমরা শাড়ি ডেলিভারি মাহাজনে দিতে পারি, মাহাজনে বিক্রি করতে হলে তাই আমরা কিছু ঈদের বকশিশ দিতে পারে। শাড়ি নিয়ে আইছি এক ব্যাগ, একটা এখন বেচতে পারি নাই। শাড়ি প্রতি 3-4 হাজার টাকা ডিফারেন্স। এই শাড়িটা আমি কত 3-4 টাকা আমি 13,000 টাকা বেচছি। আজকে এই শাড়ি 8,000-9,000 বলে। তা আমি কি করে বলছি, আমি তো কিনে আনছি, কিনে আনে এক শাড়ি আমার 2,000 টাকা লস হইতেছে আমার। রমজানের 15 দিন গেলে বেচা কিনা কম হইতে হবে ইনশাল্লাহ। প্রত্যাশা অনুযায়ী ভালো বেচা কিনা হয়েছে আমাদের। এদিকে জামদানির ঐতিহ্য টিকিয়ে রাখতে তাঁতিরা যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের পছন্দ অনুযায়ী বাহারি রঙের নতুন ডিজাইনের জামদানি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন পাইকারি বিক্রেতা ও তাঁত মালিকরা। শাড়ির পাশাপাশি জামদানি কাপড় দিয়ে মেয়েদের 3 পিস 2 পিস ওড়না, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, কোটিও তৈরি হচ্ছে এই পল্লীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে পাইকারি মূল্যে জামদানি পণ্য ক্রয় করে থাকেন এই জামদানি পল্লী থেকে। সারা বছর বেচাকেনা থাকলেও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি পল্লী। রূপগঞ্জে 400 বছর ধরে বংশ পরম্পরায় সমোপযোগী জামদানি কাপড় তৈরি করছেন এই তাঁত শিল্পীরা। ঈদে শত কোটি টাকার বেশি বেচা বিক্রি আশা করছেন তারা। মার্কেটে কি ধরনের ডিমান্ড আছে এবং আমাদেরকে শুধু আমাদের লোকাল মার্কেট দেখলে হবে না, আমাদের এখন গ্লোবাল মার্কেটের দিকেও তাকাতে হবে। জামদানি শিল্পের যারা আছেন তাদেরকে আমরা গ্লোবাল মার্কেটের দিকে উৎসাহিত করতে চাচ্ছি। তাদের দাবি জামদানি শিল্পকে ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিয়ে ঋণের ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।